6 মার্চ 1976 উত্তরাঞ্চলের উন্নয়নে ব্যাপক কর্মসূচি নেওয়া হচ্ছে জানিয়ে রংপুরের টাউন হলের এক সমাবেশে সেনাপ্রধান ও উপপ্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমান বলেন, শিল্প, কৃষি ও যোগাযোগ খাতের উন্নয়নে সরকার দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। তিনি বলেন, উত্তরাঞ্চলে শিল্প কলকারখানা স্থাপনের জন্য এই অঞ্চলের বেসরকারি বিনিয়োগকারীদের সরকার বিশেষ সুযোগ সুবিধা দেবে। জেনারেল জিয়া বলেন, উত্তরাঞ্চলে একটি পাটকল এবং একটি কৃষি কলেজ এবং বিমান সার্ভিসের মাধ্যমে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের সব জেলার সংযোগ স্থাপনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। 6 মার্চ 1977 সেনাপ্রধান ও প্রধান সামরিক আইন প্রশাসক মেজর জেনারেল জিয়াউর রহমানের উদ্যোগ সরকারি কর্ম কমিশন প্রথম উন্নয়ন কর্মসূচির সফল বাস্তবায়ন ও দক্ষ প্রশাসন ব্যবস্থা বজায় রাখার উদ্দেশ্যে বিভিন্ন পদে কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষার ব্যবস্থা করবে। সংস্থাপন মন্ত্রণালয়ের এক প্রেস নোটে বলা হয়, সাবেক কেন্দ্রীয় ও প্রাদেশিক সার্ভিস অফিসারদের অধিকার ও সুযোগ সুবিধার ক্ষতি না করেই এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 6 মার্চ 1978 3 দিনের রাষ্ট্রীয় সফরে আবুধাবি এসে পৌঁছালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রাণ ঢালা সংবর্ধনা জানানো হয়। বিমানবন্দরে তাকে স্বাগত জানান সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান। 21 বার তোপধ্বনির মাধ্যমে প্রেসিডেন্ট জিয়ার আগমন ঘোষণা করা হয়। গার্ড অফ অনারের পর দেশটির মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। এদিকে সংযুক্ত আরব আমিরাতে রওনা হওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের জিয়াউর রহমান বলেন, আমার এ সফরে আরব আমিরাতের সঙ্গে সহযোগিতা বৃদ্ধি পাবে। 6 মার্চ 1980 বঙ্গভবনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের এক বৈঠকে শিল্প খাতে উন্নয়ন কর্মসূচির কাজের অগ্রগতি পর্যালোচনা করা হয়। বৈঠকে জোর দিয়ে বলা হয় যে পল্লী উন্নয়নই হবে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার জন্য আমাদের উন্নয়ন কৌশলের প্রধান লক্ষ্য। 6 মার্চ 1981 শিল্পকলা একাডেমিতে স্বনির্ভর গ্রাম সরকার প্রধানদের সম্মেলনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেন, প্রতিটি গ্রামে সৎ ও সঠিক নেতৃত্ব গড়ে তোলা এবং আর্থসামাজিক ব্যবস্থার উন্নতি ধারায় জনগণের অংশগ্রহণ আপনাদের করতে হবে। তিনি বলেন, সামাজিক কাঠামোর প্রাথমিক পর্যায়ে আপনারা জনগণের সরাসরি প্রতিনিধি। আপনাদের জনগণের শক্তিকে অনুধাবন করতে হবে এবং দেশের প্রকৃত ও সার্বিক উন্নয়নে আর্থসামাজিক কর্মকাণ্ডে তাদের নেতৃত্ব দিতে হবে। 6 মার্চ 1981 দেশে দ্বিতীয়বারের মতো আদমশুমারি শুরু হলো। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং তার পরিবারের সদস্যদের গণনার মাধ্যমে ঘরে ঘরে এর কার্যক্রম শুরু হয়।